মুর্শিদাবাদের শমশেরগঞ্জের শিকদারপুরে গঙ্গা ভাঙন এলাকা পরিদর্শনে অধীর চৌধুরী। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য শ্রী অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদ জেলার শমশেরগঞ্জের শিকদারপুরে গঙ্গা ভাঙনের কবলে পড়া এলাকাগুলি পরিদর্শন করেন। ভাঙনে ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে তাদের সমস্যার সমাধানের জন্য তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার প্রতিশ্রুতি দেন। এলাকা পরিদর্শনের সময় অধীর চৌধুরী রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে বলেন, এই সরকার গঙ্গার পাড় ভাঙন সমস্যার সমাধান করতে পারছে না, এমনকি ঘাটালের বন্যা সমস্যাও মেটাতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, দীর্ঘদিন আগে বাস্তবায়িত কান্দি মাস্টার প্ল্যানের উল্লেখ করেন, যেটি তিনি ক্ষমতায় না থেকেও বাস্তবায়ন করেছিলেন এবং কান্দির মানুষকে বন্যা থেকে রক্ষা করেছিলেন। সেই প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই তৃণমূল সরকার 13 বছর ধরে ক্ষমতায় রয়েছে, তবুও তারা ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করতে ব্যর্থ হয়েছে, কারণ তাদের সে ইচ্ছা শক্তিই নেই। দেখুন ভিডিও। সরকারকে আমি বলার চেষ্টা করি, সরকার না, আমি তো সরকার না, আমি আপনাদের কথা সরকারের বলার চেষ্টা করি। দেখতে পাচ্ছি আমাদের খারাপ লাগছে, আমি তো আগেও এসে দেখেছি আমাদের খাবার দেওয়ার ব্যবস্থা করে দিতে দেয়নি, মানে বাড়ি ঘর কিছু না, যে খাবার দিবে দুপুরে আমরা অত 5 কেজি 10 কেজি খাবার নিব না, আমরা স্থানটা চাই, আমরা স্থানটা কোথায় আপনারা দিবেন, আপনারা মানে স্থানটা চাই, আমাদের বাড়ি পড়ে যাওয়া আমাদের বাড়ি পড়ে যাওয়ার কোথায় বুঝতে পারছি বুঝতে পারছি না। এখানে এই মহিলারা এখন যেটা ঘটনা হচ্ছে, আমাদের যেহেতু আমাদের সরকারে নেই, আমরা আপনাদের হয়ে কথা বলবো, দাদা কথা বলবেন। তারপর যেটা সকালবেলায় বলছিলেন, আমি এসেছিলাম যখন, এই যে আমাদের সবার দাবি এইটুকু যে দাদা নেতৃত্বে একটা পদক্ষেপ বা একটা আমরা ছোট ছোট বাচ্চা নিয়ে কোথায় থাকবো? এখানকার যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এসডিও অফিসে ঘেরাও করে ঘাড়াও আমি জানি দাদা একটা এসডিও অফিস জমিপুরে যে এসডিও আছে, যে হেড, আর তার সাথে ঘাড়াও করবে আর কি, তাতে কিন্তু আপনাকে থাকতে হবে, এই কথা বলছে নাকি থাকবে তো আপনার। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভাঙন, তার সঙ্গে সঙ্গে মানুষের আর্তনাদ, সব কিছু হারিয়ে যাওয়ার যন্ত্রণা, দুঃখ, কান্না আজ এই আমাদের মধ্যে বিরাট অংশের মানুষকে আজকে আক্রান্ত করেছে। প্রতিবার ভাঙন হয়, বড় বড় প্রতিশ্রুতি হয়, ভাঙন শেষ হয়, সব কিছু হারিয়ে যায়, ভুলে যায়, যার যেটা যাওয়া সেটা চলে যায়। আমি আজকে সকালেই বলছিলাম, যদি বন্যা হয় তাহলে জমি ফেরত পাওয়া যায়, ঘর ফেরত না পাওয়া গেলেও ঘর করবার জায়গা ফেরত পাওয়া যায়। আর ভাঙন যদি হয়ে যায় তাহলে জমি গেল, ঘর গেল, বাড়ি গেল, ভবিষ্যৎ গেল, সব চলে গেল। এই জায়গাটায় দাঁড়িয়ে এ সরকারের
যা হাবভাব তাতে আমার মনে হয় এখানকার মানুষের সঙ্গে এ সরকার ছেলে খেলা করছে। এখানকার মানুষকে কখনো বলা হচ্ছে 100 কোটি টাকার কাজ হবে, কখনো 1000 কোটি টাকার কাজ হবে, এই হবে। কবে কি কাজ হবে জানার দরকার নাই। আমাদের কি রক্ষা করতে পারছেন আপনারা? এটা প্রশ্ন। কাজ হবে কখন আমরা জানি, কাজ হবে যখন ভাঙন হবে তখন কাজ হবে। বাকি সময় কাজ করে পড়তা নাই, শুখা মরশুমে কাজ করে পড়তা নাই। যখন ভাঙবে তখন কাজ হতে হবে, তখন কাজ করে পড়তা আছে। তখন তাতে বালি ফেললো না মাটি ফেললো না সিমেন্ট ফেললো না সোনার গয়না ফেললো তা কেউ জানতে পারবে না। তাই কাজ হবে কখন? যখন ভাঙন শুরু হবে। ভাঙন যেই শুরু হয়ে যাবে তখন দিদির দলের ঠিকাদারি প্রথা চালু হয়ে যাবে, কাটমানি চালু হয়ে যাবে। গ্রামের মানুষকে অন্ধকারে রেখে বোকা বানিয়ে তাদেরকে বোঝানো হবে, দেখো তোমাদের জন্য কত কাজ করছি। জলের মধ্যে মাটি, মাটির মধ্যে জল, যেমন কাজ তেমন বর্ষা সব ঘর বাড়ি ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। কি হচ্ছে এগুলো? ছেলে খেলা কি বিকল্প আছে কিছু? সরকার যদি মনে করে যে পারবে তো বলুক হ্যাঁ পারবো, যদি মনে করে পারবে না তো বলে দিক পারবো না। কিন্তু ছেলে খেলামু করে মানুষের টাকা অকারণে খরচ করে কখনো 100 কোটি কত 200 কোটি টাকার গল্প বলে মানুষকে কি বোঝাতে চাইছেন আপনারা? মানুষকে ধোকা কেন দিচ্ছেন? বলে দিন আমরা 100 কোটি টাকার কাজ করতে পারবো না, যাদের ঘর ভাঙা যাবে তাদেরকে আমরা এত টাকা করে দিয়ে দিলাম, তোমরা নিয়ে দূরে যাও। তাও তো একটা পরিকল্পনা হয়। মানুষগুলোকে যদি একটু জায়গা দেয় থাকার, যদি অন্য গ্রামে একটা ঘরও করে দেয় তাও তো লাভ হয়। আরে ভাই, যাদের ঘর বাড়ি ভেঙে সব চলে গেল তারা খাবে কি? তাদের পরিবারের এক একজনকে একটা করে ছোটোখাটো চাকরি দিলে অসুবিধা কী হয়? এত তো ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়ার এখানে সেখানে কত লোক ঢোকাচ্ছে। যাদের বাড়ি ঘর সব চলে গেল, সংসার ধুয়ে চলে গেল, তাদের পরিবার খাবে কি? তো সেই সমস্ত পরিবারের একজনকে একটা করে ছোটোখাটো চাকরি দিলে, কাজ দিলে অসুবিধা কী আছে বলুন? সরকারের সদিচ্ছা নেই এখানটা, কী করবো? আমি তো বিরোধী দল, আমি বলবো, নিশ্চয় বলবো। আমি প্রস্তাব দিচ্ছি এখানকার মানুষকে, চলুন কলকাতায় গিয়ে আমরা অবস্থান আন্দোলন করব এই ভাঙনের প্রতিবাদে। এর আগে আমি হেঁটেছি ফারাক্কা থেকে জলঙ্গি, তারপরে প্রচুর টাকার আমি কাজ বার করে দিয়েছিলাম দিল্লিকে বলে চাপ দিয়ে, তখন আমি এই ভাঙনের উপর একটা জাতীয় পরিকল্পনা তৈরি করার ব্যবস্থা করেছিলাম, মনে করে দেখুন। কিন্তু চেষ্টা নেই কিছু, খালি ধোঁকাবাজি আর ধোঁকাবাজি। আমি চেষ্টা করলে হয়তো সব কাজ করতে না পারি, কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি সততার সঙ্গে, ইমানের সঙ্গে চেষ্টা করলে সব কাজ পারা না গেলেও অনেক কাজ পারা যায়। বলুন তো, একটু করে জমি তুলে দিলে কি হয় বলুন? মানুষের জমি দরকার সরকার খরিদ করে নিই, খরিদ করে তাদেরকে বসবাসের জায়গা করে দিই, তারা যাবে কোথায়? তারা তো নিজের দোষে তারা ঘর ভাঙছিল, তাদের ভাঙনে তাদের ঘর ভেঙে উড়ে যাচ্ছে। তা সরকারের দায়িত্ব কি? একটু জায়গা করে দেওয়া। সরকার জায়গা কেন করে দিতে হচ্ছে না? সরকারের যে পয়সার অভাব জমি কেনার। এই যে 100 কোটি টাকা কাজের কথা বলছে, এই 100 কোটি টাকা দিয়ে রাস্তার উপরে জমি কিনুক, জমি কিনে সেখানে বলে দিক যে আপনাদের এখানে থেকে কোনো লাভ নাই, এটা রক্ষা করতে পারবো না, চলুন ওখানে গিয়ে বসবাস করবেন আপনারা। মানুষ খুশিতে চলে যাবে। এখন কি হচ্ছে, না জমি আছে না ঘর আছে, খোলা আকাশের নিচে তাদেরকে জীবনযাপন কাটাতে হচ্ছে। গঙ্গা ভাঙন এলাকায় 26 কোটি 100 কোটি বিভিন্নবার দফায় দফায় টাকা এসেছে। শাসক দলের বিধায়ক জাকির হোসেন বলেছেন যে শামসারগঞ্জে দিদির টাকা এবং কেন্দ্রের টাকা তছনছ হয়েছে। এই ব্যাপারে আপনারা কি কোনো ভূমিকা নিচ্ছেন? ঠিকই বলেছে, তারাবে হয়তো জাকিরকে কদিন পরে এই কথা বলার জন্য। এটার পরিণাম এটাও জাকিরকে তাড়িয়ে দিবে। সত্য কথা বলার উপায় নেই। আমি তো আবার বলছি, মনে করুন এখানে 100 কোটি, কখনো 26 কোটি, কখনো অনেক কোটি কোটি গল্প হবে। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন এক সময়, টাকা মাটি আর মাটি টাকা। দিদি যেমন আজকাল খুব রামকৃষ্ণ পরমহংসদের কথা বলছে, তো সব থেকে আগে দিদি মনে মনে যেটাকে গ্রহণ করে সেটা হচ্ছে টাকা মাটি আর মাটি টাকা। এখানে দেখুন, এখানে মাটি হয়ে যায় টাকা, টাকা হয়ে যায় মাটি। এত বড় উদাহরণ রামকৃষ্ণের আর কেউ অনুসরণ করছে না, দিদি অনুসরণ করছে। আমার বক্তব্য আবার এই 100 কোটি 200 কোটি 500 কোটি যে গল্প হচ্ছে, সেই টাকা দিয়ে জমি কিনে তাদেরকে জায়গা করে দেওয়া হোক। এই যে ভাই তোমাদের জমি চলে গেছে, এ নাও তোমাদের জমি, এ নাও ঘরের টাকা, গৃহ প্রকল্পের টাকা নাও, চলো। তাও তো কিছুটা হয় একটা কথা। এখন এলাকার না জমি আছে না ঘর আছে, কোথায় যাবে না বলুন তো? এখান থেকে কী হবে জানেন? আগামী দিনে পরিযায়ী শ্রমিকের সংখ্যাও বাড়বে, অন্য রাজ্যে চলে যাওয়ার লোক বাড়বে। রুটি রুজির জন্য কোথায় যাবে? অন্য রাজ্যে চলে যাবে, অন্য দেশে চলে যাবে। আগামী দিনে কিছু থাকবে না এগুলো যদি এইভাবে চলতে থাকে। আর মানুষকে ধোকা দিয়ে মিথ্যা বলার কোনো লাভ নাই। যেটা পারবে না বলে দাও পারবো, পারবো না, যেটা পারবে বলো পারবো।
কুদরতের সঙ্গে প্রকৃতির সঙ্গে সবসময় তো লড়াই করা যায় না, না পারলে বলে দাও পারলাম না। ওপারে বাংলাদেশ পেরেছে, তাদের ওখানে ভাঙন হয় না, এরপরে আমরা পারি। কিন্তু ভাঙন যে ঠেকানো যায়, ফারাক্কা বাড়ি 10 কিলোমিটার করে প্রমাণ করে দিয়েছি ভাঙন ঠেকানো যায়। তাহলে ধীরে 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 যদি ওই ধরনের কাজ এই সরকার করতো, তাহলে কি সবটা না বাঁচত, অনেকটা বাঁচত কিনা। 1 2 নম্বর কথা হচ্ছে যে আজকে এই সরকার 100 কোটি কথা কেন বলছে? সরকারের বাজেট হয় প্রায় 3.5 লক্ষ কোটি টাকার প্রতি বছর। তা যে জেলা মুর্শিদাবাদ জেলা পিছিয়ে পড়া জেলা, সেই জেলার এই ভাঙন ঠেকাতে 3.5 লক্ষ কোটি টাকার মধ্যে কি 1,000 কোটি টাকা দেওয়া যেত না? বলো, 100 কোটি টাকার গল্প হচ্ছে, 100 কোটি টাকার গল্প করে 26 কোটি টাকার কাজের কথা বলছে। কেন সেখানে 1,000 কোটি টাকা দেওয়া যাবে না বলুন? সেখানে 3 থেকে 3.5 লক্ষ কোটি টাকার বাজেট হয়। এত বড় জেলা আমাদের মুর্শিদাবাদ। দাদা এর আগের বার যখন আমরা একটু বাংলাতে এটা কিন্তু দাঙ্গা ছিল অনেক ওই মাছ ধরতে দেখবেন আমার খেয়াল তাহলে এটা আমারই 500 পুরো গঙ্গায় নেমে গেছে, পুরো গঙ্গায় নেমে গেছে। স্কাউটিং করছে।